আজকের আলোচনাতে আমরা জেনে নেব মন্দিরের প্রয়োজনীয়তা কোথায় রয়েছে। প্রাচীনরা কেন মন্দির নির্মাণ করেছেন এত সারা ভারত জুড়ে? আজকের দিনে জীবন অনেক জটিল হয়ে উঠেছে। মানুষের ক্রিয়াকলাপের বিভিন্ন ক্ষেত্র বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কার্যত বলতে গেলে ঈশ্বরের কথা ভাবার মতো সময়ও নেই, মেজাজও নেই। একটি আদর্শ মন্দিরের উদ্দেশ্য ভালোভাবে পরিবেশন করে যাতে একজন ব্যক্তি ঐশ্বরিক চিন্তাকে বিনোদন দেয়, অন্তত মন্দিরে থাকাকালীন সময়ে। স্থানটির পবিত্রতা এক অনন্য আধ্যাত্মিক আভা দিয়ে তার জীর্ণ স্নায়ুকে প্রশান্তি দেয় এবং পুনরুজ্জীবিত করে। তার সমগ্র সত্তা স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত স্বর্গীয় স্পন্দনের দ্বারা পবিত্র হয়ে ওঠে। তিনি ঐশ্বরিক আনন্দ উপভোগ করেন। শুধুমাত্র এই দৃষ্টিভঙ্গি নিয়েই প্রাচীনরা সারা দেশে মন্দির তৈরি করেছেন। তীর্থযাত্রা প্রকৃতপক্ষে একটি ধর্মীয় নয়, একটি আধ্যাত্মিক কাজ, যা ভগবানের সমস্ত আন্তরিক ভক্তদের জন্য আদেশ করা হয়েছে। এটা আমাদেরকে পার্থিবতা, লোভ, কাম, বিদ্বেষ ও প্রলাপে পরিপূর্ণ বস্তুগত পরিবেশে প্রতিনিয়ত বসবাসের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে জমে থাকা জাগতিকতা এবং অশুদ্ধ প্রবণতাগুলির পর্যায়ক্রমে ধুয়ে ফেলার একটা বিশাল সুযোগ দেয়। আমাদের প্রকৃতি পুনরুজ্জীবিত হয়, পুনরায় প্রাণবন্ত হয় এবং শেষ পর্যন্ত আধ্যাত্মিক হয়।